তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমানে প্রচণ্ড ঘন কুয়াশা এবং শীত অনুভব হচ্ছে। তো আমি আগেও বলেছিলাম যে ঘন কুয়াশা এবং শীত অনুভব হলে কিন্তু আড়াইহাজার উপজেলাবাসীর মধ্যে একটি আতঙ্ক দেখা দেয় রাত নামতেই। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একজন ঢাকার সদস্য কিন্তু গণপিটুনির শিকার হয়েছেন। ওটির রেশ কাটতে না কাটতেই গত রাতেও কিন্তু মুকুল নামে একজন ডাকাত সদস্য গণপিটুনির শিকার হয়ে আড়াইহাজার উপজেলার জোগাড়দিয়া এলাকায় গত রাতে নিহত হয়েছেন। তিনি স্থানীয় জোগাড়দিয়া এলাকার কাবিলের ছেলে। পুলিশ সূত্রে যতটা জানা গিয়েছে, স্থানীয় সাদিকুল ইসলাম নামে একজন ব্যক্তির শেষ পাম্পের কাছে রাতের আধারে ডাকাত দলের সদস্যরা কোনো এক বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়াকালে স্থানীয় জনগণ সেটি টের পেয়ে যায়। পরবর্তীতে জনগণ সংঘবদ্ধ হয়ে ডাকাত দলের সদস্যদেরকে পাকড়া করলে অনেকে পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু এই মুকুল ডাকাত ঘটনাস্থলে গণপিটুনির শিকার হয়ে নিহত হন। গত 17 বছরে এই পর্যন্ত মোট 11 জন ডাকাত কিন্তু গণপিটুনির শিকার হয়ে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন। অর্থাৎ বলতে গেলে যুগ যুগ ধরেই আড়াইহাজার উপজেলায় কিন্তু ডাকাতির এই প্রবণতা কিন্তু রয়েছে। পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শত চেষ্টা করেও কিন্তু এই ডাকাতদের দমন করতে পারছে না। প্রতি বছরের শীত মৌসুম এলেই কিন্তু ডাকাতের উৎপাত আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় কিন্তু বেড়ে যায়। জানমালের নিয়ে মানুষ কিন্তু শান্তিতে রাতের আধারে ঘুমাতে পারে না। অর্থাৎ সন্ধ্যা নামতেই ডাকাতের আতঙ্ক বিরাজ করতে থাকে। থানার আশেপাশে এলাকায় কিন্তু ডাকাতির ঘটনা ঘটছে। এটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠে না। আপনারা জানেন বিগত কয়েক বছর আগে একসাথে 7 জন ডাকাত কিন্তু গণপিটুনির শিকার হয়েছেন। গত কয়েক বছর আগে এর ধারাবাহিকতা অনুযায়ী উপজেলার ইলুমদি এলাকায় ডাকাত গণপিটুনির শিকার হয়েছেন। অর্থাৎ যে 7 ডাকাত গণপিটুনির শিকার হয়েছেন পুরিন্দা এলাকায় একটি চালের দোকানে চাল লুট করতে এসে জনতার গণদোলায় শিকার হন। অর্থাৎ ফজরের নামাজ যখন পড়তেছিলেন, মুসল্লিরা পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক ওই সময় ডাকাত দলের সদস্যরা কতিপয় এক ব্যক্তির চালের গোডাউনে ট্রাক যোগে চাল ছিনতাইয়ের অর্থাৎ লুট করার চেষ্টা করেন। ওই সময় এলাকার জনগণ বিষয়টি টের পেয়ে তাদেরকে পাকড়া করে এবং ঘটনাস্থলে একের পর এক 7 ডাকাতের লাশ পুলিশ উদ্ধার করে। অর্থাৎ ভোর থেকে ডাকাতদের গণপিটুনি শুরু হয়। সূর্য উদয় হওয়ার সাথে সাথে এক এক করে 7টি লাশ পুলিশ উদ্ধার করে। এর কয়েক বছর পরে কিন্তু আড়াইহাজার ইলুমদি এলাকায় 2 জন ডাকাত গণপিটুনির শিকার হন। অর্থাৎ ইলুমদির বাগ এলাকা আপনারা জানেন। এবং গত কয়েকদিন আগে আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের নামনগর এলাকায় এক ডাকাত কিন্তু গণপিটুনিতে নিহত হয়েছেন। সেটির প্রতিবেদনও কিন্তু আমরা কীভাবে করেছিলাম। তো গত রাতে এই মুকুল ডাকাত গণপিটুনির শিকার হয়ে আড়াইহাজার উপজেলার জোগাড়দিয়া এলাকায় নিহত হয়েছেন। তো এই নিয়ে মোট 11 জন ডাকাত সদস্য কিন্তু গত কয়েক বছরের ব্যবধানে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় কিন্তু নিহত হয়েছেন। তারপরও কিন্তু আড়াইহাজার উপজেলার এই ডাকাতের প্রবণতা কিন্তু থেমে নেই। একের পর এক বাড়িতে কিন্তু ডাকাতির ঘটনা ঘটছে। গত কয়েকদিন আগে আড়াইহাজার থানা থেকে মাত্র কয়েক গজ দূরত্বে আবুল হোসেন নামে একজন চাল ব্যবসায়ী, অর্থাৎ পালপাড়া এলাকায়, যেটি নোয়াপাড়ার সামনের অংশ ঢুকতেই সে এলাকায় আবুল হোসেন নামে একজন ডাকাত সদস্য, আবুল হোসেন নামে একজন চাল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অর্থাৎ প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা নগদ নিয়ে যায়। তো এভাবে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় এই ডাকাত প্রবণতা হয়। অর্থাৎ শীত মৌসুম এলেই কিন্তু ডাকাত দলের সদস্যরা ঝাঁপিয়ে পড়ে নিরীহ মানুষের উপর। বসবাসের যে বাড়ি রয়েছে, রাস্তাঘাট, অর্থাৎ কোথাও কোনো নিরাপত্তা নেই। এই শীত মৌসুম আসলেই
সন্ধ্যা নামতেই ডাকাতের প্রবণতা আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় বেড়ে যায়। অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরও একটি সীমাবদ্ধ রয়েছে, যার কারণে তারাও পারছে না ওইভাবে ডাকাতদের দমন করতে। তো এই সুযোগটি কাজে লাগিয়ে থাকে জনগণ, অর্থাৎ তাদের নিরাপত্তা তাদের নিজেরাই গড়ে তোলেন। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে, অর্থাৎ শীত পড়েছে এবং ঘন কুয়াশা হচ্ছে। এতে করে কিন্তু আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় কিন্তু ডাকাতের প্রবণতা বেড়ে গিয়েছে। ফাঁকে ফাঁকে ডাকাতি হচ্ছে। গত পরশুদিন রাতে আড়াইহাজার উপজেলার সাদারদিয়া এলাকায় এক এক করে 60টি দোকানে কিন্তু রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। অর্থাৎ এইভাবেই আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতরা হানা দিচ্ছেন, মূল্যবান সামগ্রী নিয়ে যাচ্ছেন। পুলিশও চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। আপনারা জানেন যে এর মধ্যে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বেশ কয়েকজন কুখ্যাত ডাকাতকে কিন্তু আটক করতে সক্ষম হয়েছেন। তারপরও কিন্তু দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তো আপনারা স্ক্রিনে যেই মরদেহটি দেখছেন, এটি হচ্ছে আড়াইহাজার উপজেলার জোগাড়দিয়া এলাকার কাবিলের ছেলে মুকুল, যিনি এলাকায় বিভিন্ন ধরনের অপরাধসহ ডাকাতির সাথে জড়িত রয়েছেন এমনটাই কিন্তু দাবি করছিলেন পুলিশ। তো তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মামলাও রয়েছে এমনটি পুলিশ সূত্রে জানা গিয়েছে। তো আড়াইহাজারের প্রতি মুহূর্তের খবর জানুন আড়াইহাজারের সময়ে।